এখানে একটা কথা বলি, যিনি পুজো করেন, একটু ডিলে রাখবে কিন্তু, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি ভগবানের জন্য নিয়মিত ফুল চয়ন করেন, যিনি নিয়মিত মন্দিরটাকে পরিষ্কার রাখেন, যিনি নিয়মিত মালা গেঁথে ভগবানকে দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কারণ কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতী হরিবাসর, এই কীর্তন বড় ব্যয়বহুল। আমরা কীর্তনেরা টাকা পয়সা নিয়ে চলে যাই, কিন্তু কত কষ্ট করে দরজায় দরজায় ভিক্ষা করে হরিনাম করা হয়, সেটা যারা করায় তারাই জানে। জয় রাধে। যেমন এর আগের দিন আমি যেখানে কীর্তনে ছিলাম, সেখানেও অনেক ছোট ছোট ছেলেগুলো কীর্তন করাচ্ছিল। সকলে বলল, দাদা যখন কীর্তন করাতে যাই, যখন দু চারটে বাড়ি চাইতে যাই যে কীর্তন করাবো, সবাই মুখের ওপর দরজাটা দিয়ে দেয়, মুখের ওপর দরজা দিয়ে দেয়। আবার মনে মনে চিন্তা করি বোধহয় আর হরিনাম করাবো না, কিন্তু আবার যখন সেই বছর চলে আসে, তখন আবার কোথা থেকে ভগবান কৃপা করে। তাই এই কমিটি দাদা ভাইয়েরা, কমিটির যারা থাকবে, তারা আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে চলে যাবে। আপনারা যতটা পারবেন, যার যতটা সামর্থ্য, একটু দিয়ে ওদেরকে উপকার করবেন। কারণ হরিনামের দান হচ্ছে সবচেয়ে বড় দান। আপনি যদি হরিনামে 1 টাকা দান করেন, আপনার 100 টাকা বাড়িতে আসবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। তাই ভগবান ওদেরকে কৃপা করুক, ভগবান ওদের মঙ্গল করুক। আমি কেন, যেন আমার মতো আরও অনেকে আপনাদেরকে কীর্তন শ্রবণ করানোর জন্য আসতে পারে, এই প্রার্থনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।